শবে বরাতে প্রত্যেকবারই আমাদের বাড়িতে সুজির হালুয়া বা সুজির বরফি হয়। আম্মু তৈরি করে, অনেক মজা হয়। তো ভাবলাম আজকে শেয়ার করা যাক। তো আম্মুকে বললাম আজকে একটু বানিয়ে দিতে। তো আম্মু বললো চল বানানো যাক। তো আজকের বরফিটা কিন্তু আম্মুই বানাবে। তো আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে বানাতে পারে। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে প্যাকেটের যে সুজি আছে ওই সুজিটা। তো আমি এখানে এক প্যাকেট সুজি দিয়ে দিলাম, তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তো তোমরা দেখতে থাকো, আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। তো সুজিটাকে কিন্তু বারবার করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর যখনই সুজির গায়ে এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এর ভিতর দুধ দিয়ে দিব। তো আমি এখন দুধটা দিয়ে দিলাম। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, নিয়ে এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এটা নাড়াচাড়া করতে করতে যখন এটা ঘন হয়ে আসলে তারপর আমি এর ভিতরে দিব হচ্ছে চিনি। তো তোমরা দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। তো এর ভিতরে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না, এমনি চিনি দেওয়ার কারণে এটা নরম হয়ে যাবে চিনি গলে। তো এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে লেগে না যায়। তো তোমরা কারা কারা এই সুজির বরফিটা পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা। আর কালকে কিন্তু মসুর ডালের বরফি বানানোর ভিডিওটাকে দিব। তো এইদিকে কথা বলতে বলতে হালুয়াটা রেডি হয়ে গেছে। দেখো হালুয়াটা করার গা ছেড়ে আসছে। তো এই পর্যায়ে এখন হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি হালুয়াটা নামিয়ে নিব। তো হালুয়াটা নামানোর জন্য আমি একটি প্লেটে সাদা তেল দিয়ে দিব, তারপর আমি হালুয়াগুলো প্লেটে নামিয়ে নিব। তো প্রথমে দিয়ে আমি খুন্তি দিয়ে চেপে চেপে দিব। তো এরা তারপর আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে নিব। তারপর আমি এর উপরে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম কুচি, দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে দিব। তো এগুলো গরম থাকা অবস্থায় দিবে, দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিবে, তাহলে ভিতরে ভালোভাবে বসে যাবে। তো আমি এই হালুয়াটা আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। তো রেস্টে রাখার কারণে এটা শক্ত হয়ে যাবে। তারপর আমি এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। তো দেখতে থাকো তোমরা, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু এই হালুয়ার বরফিটা অনেক ভালো লাগে। যখনই খেতে ইচ্ছা করে তখন আমার আম্মু বানাই দেয়, এটা অনেক মজা। কিন্তু তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করো এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। হ্যাঁ, তো প্রতি বছর শবে বরাতে আমাদের বাড়িতে এরকম হালুয়া, রুটি, তারপরে বরফি এগুলো হয়। তো তোমাদের কার কার বাড়িতে এরকম হালুয়া, বরফি, রুটি হয় অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো দিয়ে দিও। আর সবাইকে জানাই শবে বরাতের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।